পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু কল্যাণ এবং নগর উন্নয়ন এবং পৌর নিগম বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পূর্ণাবালামের সাথে বৈঠক করলেন। পশ্চিম বর্ধমান জেলার অন্য 8টি বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক এবং জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী দিনে জেলার উন্নয়ন কিভাবে হবে তা নিয়ে এখানে আলোচনা করা হয়। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের মন্ত্রী বললেন, আজকের বৈঠকে জেলা শাসক সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আজ প্রথম পর্বের বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে জেলার 9টি বিধানসভা কেন্দ্রের সমস্ত বিধায়করা উপস্থিত ছিলেন। সমস্ত 9 জন বিধায়ককে সমস্ত দপ্তরের আধিকারিকদের নম্বরের তালিকা দেওয়া হয়, যাতে আগামী বিষয়ে প্রতিটি বিধায়ক তার নিজ নিজ বিধানসভা কেন্দ্রে জল, রাস্তা এবং রাস্তার আলোসহ যে কোনো সমস্যার সম্মুখীন হন তা সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। অগ্নিমিত্রা পাল বলেন, নির্বাচনের আগের থেকেই বিজেপি বলেছিল বাংলার বিজেপি সরকার গঠন করলে ডাবল ইঞ্জিনের সরকার হবে। তিনি আশ্বস্ত করেন যে এখন সমগ্র বাংলার সাথে এই জেলাও দ্রুত গতিতে উন্নয়নের কাজ করা হবে এবং আজকের সভাটিতে যেসব উন্নয়ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার প্রথম পদক্ষেপ ছিল। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। জি রামজি প্রকল্পের এটা আমরা অলরেডি কেওয়াইসিটা স্টার্ট করেছি। কেওয়াইসি এটা তাড়াতাড়ি নামবে বলে আমরা দপ্তর থেকে ইনফরমেশন পেয়েছি। এটা আপাতত আমাদের প্রায় 2,80,000 যেটা আমাদের প্রায় আমাদের জব কার্ড আছে আমাদের জেলায়, ওটা প্রায় 2 লক্ষ লোকের কেওয়াইসি অর্থাৎ ভেরিফিকেশন হয়ে গেছে। আধার সিডিং করে ভেরিফিকেশন হয়ে গেছে। বাকি লোকদেরও আমরা ভেরিফিকেশন কাজটা তাড়াতাড়ি শেষ করতে দপ্তর জানিয়েছে, ওটা আমরা করব। এটা হয়ে গেলে স্কিম আমরা এক্সপেক্ট করছি আর এক মাসের মধ্যে নামবে। ঠিক আছে, সেটা অবশ্যই সেতুর বিষয়টা হবে, কিন্তু সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আবেদন করব এবং নীতিন গাডকারিজি যিনি এই বিষয়টি দেখছেন এবং শিপিং যে আমাদের যিনি দেখছেন সোনোওয়ালজি, সর্বানন্দ সোনোওয়ালজি, ওনার কাছেও আমি এটা আবেদন মেনলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো। এবং ম্যানিফেস্টোতেও লেখা আছে যেখানে যেখানে ব্রিজের দরকার সেখানে ব্রিজ করা হবে। শুধু এই ব্রিজ নয়, গ্রামীণ এলাকাতেও আমাদের ওই যে ব্রিজটা হাড়া ভাঙার যে ব্রিজটা খুব খারাপ অবস্থা, कितने लोग कब्जा करके रखे उस पर कोई मैं इसको स्पेसिफिक जो वो लैंड के लेके यही बोला था, जो भी स्पेसिफिक इंस्ट्रक्शन जो मैंने कंप्लेन मिलेगा उसके ऊपर इंक्वायरी होगा। जो भी आपका मतलब हमारा जो वहाँ जो प्रोविजन है जो एक्शन लेना उस पर एक्शन होगा। ठीक है, थैंक यू। অমৃতের যে কাজ হচ্ছে সেগুলো আমরা জানতে চাই। এগুলো তো কোনোদিন আমাদের জানানো হয়নি। আর যদি আজকের দিনে 9টা বিধানসভায় আমরা জিতেছি, আর যদি 9টার মধ্যে 2টো তৃণমূল জিতো বা অন্য কোনো দল জিততো, আমরা কিন্তু তাদেরকেও আজকে এই বৈঠকে ডাকতাম। আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ কথা ভেবে, কিন্তু আমাদের তো 15 বছর ডাকা হয়নি। সুতরাং টোটাল কি হচ্ছে না হচ্ছে, কত ফান্ড এসছে, কিছুই আমরা জানতাম না। তো খুব ভালো মিটিং হয়েছে। আমি ধন্যবাদ জানাই ডিএম সাহেবকে এবং সমস্ত আধিকারিককে। তো এখন পুরসভা মানে এখন যে চলছে না তা তো নয়। 15 বছর ধরে কাজ হয়নি, 15 বছর ধরে কোনো উন্নয়নের কাজ হয়নি। মানে টেন্ডার দেওয়া হয়েছে কিন্তু টেন্ডারের কোনো মনিটরিং হয়নি যে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। আমরা জানতে চেয়েছি যা যা কাজ ইন প্রসেস, আমরা প্রত্যেকটি বিধায়ক আমরা দেখতে চাই সেই কাজ গুণমান দিক থেকে কতটা বেটার, কতটা ঠিক মতো কাজ হয়েছে। আজকে যা যা পথশ্রীতে রাস্তার স্যাংশন করা হয়েছে আমরা জানতে চাই সেই রাস্তাগুলো কোথায় কি কাজ হচ্ছে। আমরা জানতে চাই জলের যে কাজ শুরু হয়েছে, জল জীবন মিশনের যে কাজ হচ্ছে, অমৃতের যে কাজ হচ্ছে, সেগুলো আমরা জানতে চাই। এগুলো তো কোনোদিন আমাদের জানানো হয়নি। আর যদি আজকের দিনে 9টা বিধানসভায় আমরা জিতেছি, আর যদি 9টার মধ্যে 2টো তৃণমূল জিতো বা অন্য কোনো দল জিততো, আমরা কিন্তু তাদেরকেও আজকে এই বৈঠকে ডাকতাম। আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ কথা ভেবে, কিন্তু আমাদের তো 15 বছর ডাকা হয়নি। সুতরাং টোটাল কি হচ্ছে না হচ্ছে, কত ফান্ড এসছে, কিছুই আমরা জানতাম না।
তো খুব ভালো মিটিং হয়েছে। আমি ধন্যবাদ জানাই ডিএম সাহেবকে এবং সমস্ত আধিকারিককে।